কাজের চাপ কি এবার প্রাণ কেড়ে নিচ্ছে? এক আশাকর্মীর অকাল মৃত্যুর পর নীরব প্রতিবাদে পথে নামলেন সহকর্মীরা। সিমলাপাল বিডিও অফিস থেকে গ্রামীণ হাসপাতাল, মুখে কোনো স্লোগান নেই, মুখে কালো কাপড় বাঁধা, শুধু নীরব মিছিল আর চোখে শোক। কিন্তু কেন এমন প্রতিবাদ? আশাকর্মীদের উপর ঠিক কতটা কাজের চাপ, যার বিরুদ্ধে এবার সরব তারা? দেখুন আজকের এই পুরো প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই পাউপিকা কেকস অ্যান্ড বেকস, এখন বাঁকুড়ার কাঠজুড়িডাঙ্গাতে। আশাকর্মীর অকাল মৃত্যুকে ঘিরে এবার প্রতিবাদের ছবি বাঁকুড়ার সিমলাপালে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উদ্যোগে আজ সিমলাপালে আয়োজন করা হয়েছে মৌন মিছিল ও শোক সভার। গঙ্গাজল ঘাটির ব্লকের আশাকর্মী রুম্পা মণ্ডলের অকাল মৃত্যুর প্রতিবাদে এই কর্মসূচি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিন প্রথমে সিমলাপাল বিডিও অফিসের সামনে জমায়েত হন আশাকর্মীরা। এরপর সেখান থেকে নীরবে মিছিল করে সিমলাপাল গ্রামীণ হাসপাতালের দিকে এগিয়ে যান তারা। হাসপাতাল চত্বরে পৌঁছে রুম্পা মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে শোক পালন করে সহকর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, বর্তমানে আশাকর্মীদের উপর একের পর এক সরকারি প্রকল্পের কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে। সেই কাজের চাপের সঙ্গে যুক্ত হয়েছে অনলাইন সংক্রান্ত অতিরিক্ত দায়িত্ব। তাদের দাবি, অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক ও শারীরিক চাপের কারণে রুম্পা মণ্ডলের অকাল মৃত্যু হয়েছে। আমাদের এক সহকর্মী, গঙ্গাজল ঘাটির একজন আশাকর্মী, আমাদের অকাল মৃত্যু হয়েছে। তার আমাদের যে কাজের অস্বাভাবিক যে কাজের চাপ ছিল, সেটা সহ্য করতে না পেরে আয়ুষ্মান ভারতের কাজের ইউকেএসি কাজ চলছে, তার একটা প্রচণ্ড রকম কাজের চাপ সহ্য করতে না পেরে আমাদের এক সহকর্মী গঙ্গাজল ঘাটি, তো সে আজকে অকাল মৃত্যুবরণ করেছে। রুম্পা মণ্ডল তার নাম, বয়স 32-33 হবে। তো সেই কারণে আজকে আমরা তার এই অকাল মৃত্যুর প্রতিবাদে আমাদের এই মৌন মিছিল এবং শোক পালন। আমরা প্রথমেই বিডিও স্যারের কাছে অফিসে হয়ে ওদিকে হেঁটে মৌন মিছিল করে আমাদের পিএমও স্যারের অফিসে এলাম, আমাদের হসপিটালে। সেখানে আমরা সবাই সমবেত হয়ে নতজানু হয়ে রুম্পা মণ্ডলের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে তার আত্মার শান্তি কামনা করে আজকে আমাদের এই শোক দিবস। সিমলাপালের আশাকর্মী বন্দনা দাসের অভিযোগ, এমনিতেই তাদের কাজের চাপ যথেষ্ট বেশি, তার উপর বর্তমানে আয়ুষ্মান ভারত ইকেওয়াইসি অনলাইন করার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আশাকর্মীদের ওপর কাজের চাপ আরও বেড়েছে বলে দাবি তাদের আরও দাবি, রুম্পা মণ্ডলের মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে হবে। পাশাপাশি আশাকর্মীদের কাজের চাপ কমানো এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে হবে। এই দিনের মৌন মিছিলে এলাকার বহু আশাকর্মী অংশ নেন। স্লোগানের বদলে নীরবতাকে প্রতিবাদের ভাষা করে রুম্পা মণ্ডলের স্মরণে শোক পালন করেন তারা। এখন আশাকর্মীদের মূল দাবি, কাজের চাপ কমাতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং রুম্পা মণ্ডলের অকাল মৃত্যুর প্রকৃত কারণ সামনে আনতে হবে। এই দাবিতে আগামী দিনে আন্দোলন আরো জোরদার হবে কিনা, এখন সেদিকেই নজর। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।